ভারতের দক্ষিণ প্রান্তে কেরালার হৃদয়ে দাঁড়িয়ে আছে এক অলৌকিক মন্দির, যা শুধু ভক্তির কেন্দ্র নয়, বরং হাজার বছরের পুরনো এক রহস্যের গহ্বর। আর এর কেন্দ্রে দাঁড়িয়ে আছে তিরুবনন্তপুরমের শ্রী পদ্মনাভ স্বামী মন্দির, যার প্রতিটি ইঁটে লুকিয়ে আছে অজানা গল্প। স্থানীয় লোককথা বলে, মন্দিরের নিচে একটি গোপন সুড়ঙ্গ সমুদ্রের দিকে চলে গেছে। 1920 সালে ব্রিটিশরা এটি খুঁজতে গিয়ে হঠাৎ কাজ বন্ধ করে দেয়, কারণ নাকি সেখানে ঘুমিয়ে আছে কালসর্প। এই মন্দিরের ভিতরে লুকিয়ে আছে এমন এক খাজানা, যার পরিমাণ শুনলে বড় বড় দেশের রিজার্ভও হার মানবে। এটা কি শুধুই ইতিহাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অতিপ্রাকৃত শক্তি? একটি এমন মন্দির যার একটি গোপন কোঠরি বীর দরজায় এখনো পর্যন্ত পৃথিবীর কেউ খুলতে পারেনি। 2002 সালে সিসি ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত ছায়াটা সাপের মতো, যা কোঠরির সামনে থেকে হঠাৎ উধাও হয়ে যায়, আর যার দরজা নাকি আটকে আছে অষ্টনাগ বন্ধন মন্ত্রে। এক এমন মন্ত্র যা শুধুমাত্র সিদ্ধ সাধকরাই জানেন। তাহলে প্রশ্ন উঠছে, এই দরজা যদি জোর করে খোলা হয় তাহলে কি হবে? সালটা 2011। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে এক তদন্তকারী দল প্রবেশ করল এই মন্দিরের অভ্যন্তরে। তারা খুলল 6টি গোপন কোঠরি। তাদের চোখের সামনে ধরা পড়ল স্বর্ণ মুদ্রা, হীরার মুকুট, বিশাল সোনার রথ, এমনকি লক্ষ লক্ষ মূল্যের প্রাচীন গহনা। এই খাজানার আনুমানিক মূল্য ছিল $1 ট্রিলিয়ন বেশি। এই বিপুল সম্পদ কোথা থেকে এলো? মনে করা হয় এই মন্দিরটি ছিল ট্রাভাঙ্কোর রাজপরিবারের অধীনস্থ। তারা বিশ্বাস করতেন পদ্মনাভ স্বয়ং ভগবান বিষ্ণুর এক রূপ, এবং রাজারা নিজেদের পদ্মনাভ দাস অর্থাৎ ভগবানের সেবক হিসেবে পরিচয় দিতেন। তারা তাদের সমস্ত রাজসম্পদ এই মন্দিরের উৎসর্গ করেছিলেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যখনই কেউ কোঠরি বি খুলতে গেছেন, ঘটেছে অদ্ভুত ঘটনা। কেউ হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন, কেউ বা নিখোঁজ। অনেকে বিশ্বাস করেন এই কোঠরি পাহারা দেয় স্বয়ং নাগরাজ। একবার 1931 সালে কয়েকজন সাহস করে কোঠরিটি খুলতে গেলে মন্দিরের চারপাশে হাজার হাজার সাপ বেরিয়ে আসে। এই কোঠরিটি ধাতব একটি দরজায় বন্ধ। দরজায় না আছে তালা, না আছে কুণ্ডি, তবুও কেউ তা খুলতে পারেনি। কারণ বলা হয় এই দরজা খোলার একমাত্র উপায় গরুর মন্ত্র দ্বারা আবাহন করা, আর যদি জোর করে খোলা হয় তাহলে বিপর্যয় নেমে আসবে গোটা পৃথিবীতে। একটি মন্দির যা শুধু ধর্মীয় স্থান নয়, বরং ইতিহাস, বিশ্বাস, রাজনীতি এবং অলৌকিকতার এক বিস্ময়কর সংমিশ্রণ। এই মন্দির আমাদের মনে করিয়ে দেয়, যতই বিজ্ঞানের অগ্রগতি হোক না কেন, কিছু কিছু রহস্য আজও আমাদের বোধের বাইরে রয়ে গেছে। আপনি কি বিশ্বাস করেন এই দরজা কোনো অতিপ্রাকৃত শক্তি দ্বারা রক্ষা পায়? এই মন্দিরের চারপাশে প্রকৃতি নিজেই এক আশ্চর্য।
এই মন্দির থেকে কাছেই ইউনেস্কোর স্বীকৃতি এই বনে লাল চন্দন গাছ ও বানরের দল দেখা যায়। সন্ধ্যায় মন্দিরের গোপুরমে সূর্যাস্তের রং মনে করায় স্বর্গের দরজা খুলে গেছে। নৌকায় ভেসে এখানে আসলে শুনতে পাবেন শুধু জলের শব্দ আর মন্দিরের ঘণ্টা। এই রহস্যের উত্তর কি কখনো মিলবে? কটুরি খুললে কি সত্যিই পৃথিবীতে বিপদ আসবে, নাকি মিলবে প্রাচীন ভারতের গোপন প্রযুক্তি? মন্দিরের নকশা কেন সপ্তর্ষি নক্ষত্রের মতো? এই সম্পদ কি মানুষের, নাকি শুধু ভগবানের? আপনার কি মনে হয়, গোপন সুড়ঙ্গের শেষ কোথায়? নাগলিপির অর্থ কী?